আমার স্বামী বিয়া করবে তো দেখতে পছন্দ করেছে আমরা যাই আমি যাই বিয়া জ্বালিয়েছি। বেশিরভাগ সময়ই দেখা যায় দুই সতীনের দ্বন্দ্ব, মারামারি, একে অপরের প্রতি হিংসা। কিন্তু এগুলো থেকে সম্পূর্ণ আলাদা সুফিয়া কামাল ও সুফিয়া বেগম। সম্পর্কে দুই সতীন হলেও এই মিলবন্ধন প্রায় 56 বছরের, আবার নামেও রয়েছে মিল। আমার স্বামী বিয়া করবে তো মুখের বিতি আমি যাই গায়েতি সারাদিন এটি আসা থাকে আমার এটি থাকিছিল এটি আসে আলু লাগাতে আসে আলু তুলিতে সেখানে আলু তুলাইলে তুলাই দিল তো দেখতে পছন্দ করেছে আমরা যাই আমি যাই বিয়া জ্বালিয়েছি আসে সংসার করে খাচ্ছি কোনো ঝই ঝামেলা কিছু নেই বাবা, কোনো ঝই ঝামেলা নেই, ঝগড়া নেই, হুড়াই নেই, ফাঁসাত নেই, যেটি চামচের দুই দিন কোনো ঝগড়াঝাটি নেই, কোনো গন্ডগোল ফাঁসাত নেই, মিলে জিলে সবাই আছি বাবা। বারো গন্ডগোল হয় আমাকে কেমন করে ঝগড়া হয় আমরা জানি না। ওর বাপে আমি আমার ওর বাপে আমি লাইট খাচ্ছি আমার বাপে আমি লাইট খাচ্ছে কোনো আমাকে ঝগড়াঝাটি নেই, কোনো দ্বন্দ্ব ফাঁসাত নেই, বেটা বইয়ের সাথে নেই, সবাই মিলে জিলে থাকি, এক জায়গায় বসবাস করছি মিলে জিলে। দুইজনে দুইটা কথাও হয়নি আর হবও না কোনো। নওগাঁ জেলার আত্রাই উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সুলেমানের দুই স্ত্রী সুফিয়া কামাল ও সুফিয়া বেগম। প্রথম স্ত্রী সুফিয়া বেগমের সাথে বিয়ে হয় পারিবারিকভাবেই। বিয়ের কয়েক বছর অতিবাহিত হলে হঠাৎ করে সুফিয়া কামালকে বিয়ের প্রস্তাব দিলে প্রথম স্ত্রী আর না করেননি। পরে আবার নিজের স্বামীকে বিয়ে দিয়ে দেন সুফিয়া কামালের সাথে। আর এভাবেই স্বামী মারা যাওয়ার পরেও প্রায় 56 বছর ধরে নিজের বোনের মতো মিলেমিশে আছেন তারা। তাদের এমন মিলেমিশে থাকায় খুশি এলাকাবাসীও। বিয়ে হয়ে আসা দেখতেছি যে এর দুজনের মধ্যে কোনোদিন কোনো ক্যাসাল বা ঝগড়া হুড়াহুড়ি কিছু নেই, দেখে খুবই অবাকিত। তারপরে আমার বাপের এলাকা তরুণ দুইজন আসলো, তারে খুব কাছাকাছি, আরে এটা আমি দেখে খুবই শান্তি পাচ্ছি। শাশুড়ি হেভি ভালো, আমরাও কোনোদিন গন্ডগোল করতে চাই না।